প্রতি বছর ২৫শে মার্চ রাত থেকে শুরু করে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নানা অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠত বিভিন্ন প্রতিষ্ঠান ও মঞ্চ। আলোক প্রজ্বলন, শহীদের প্রতি শ্রদ্ধা, শিশু কিশোরদের গান আবৃত্তি প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প শোনানোর মতো নানা আয়োজন হতো, যেখানে হাজার মানুষ অংশ নিতেন। তবে এবারের ২৬শে মার্চ সেই চেতনা আয়োজন অভাব দেখা গেছে। শিশু একাডেমি যা প্রতি বছর শিশু কিশোরদের আনাগোনা মুখরিত থাকত, এবার সেখানে তেমন কোনো কার্যক্রম ছিল না। একাডেমির সামনে পড়ে থাকা নির্মম নীরবতা যেন কিছুটা হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে। এর সঙ্গে যোগ হয়েছে বাংলা একাডেমির শূন্যতা, যেখানে সাধারণ বইমেলা এবং স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসে নানা আয়োজন হতো। জাতীয় জাদুঘরে এবার কোনো ধরনের বিশেষ আয়োজন দেখা যায়নি, যা ছিল একসময় একটি নিয়মিত আয়োজন। স্বাধীনতা জাদুঘর, যেখানে প্রতিবার স্বাধীনতা দিবসে নানা প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হতো, এবারে একেবারে ফাঁকা। আর সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে সকাল থেকে মানুষের ভিড় থাকে, এবার সেখানে তেমন কোনো উপস্থিতি ছিল না। কোনো মাইকের আওয়াজ, কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজনের কোনো চিহ্ন ছিল না। এটি সবার কাছে প্রশ্ন তৈরি করেছে, কি কারণে এবার এসব আয়োজন অনুপস্থিত? রমজান মাস নাকি অন্য কোনো কারণে এসব পরিবর্তন? স্বাধীনতা দিবসের ঐতিহ্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসব অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে এখন সময় এসেছে আমরা যেন নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি আরও বেশি গুরুত্ব দেই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং জাতির আত্মত্যাগকে ভালোভাবে বুঝতে পারে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।